भारत में आपका स्वागत है, वेलकम टू इंडिया। तो फाइनली इंडियाते पहुँचे गलम। You from Barcelona. Barcelona Yes, Spain. and you going Delhi Yes, New Delhi. and flight change। Yes, no, because আর সত্যি কথা বলতে 10-12 দিন বিদেশ ছিলাম, তখন ওইটা ছিল আলাদা জগৎ। আর এখন বলতে পারো ইন্ডিয়াতে আছি, এটা বলতে পারো আমার কাছে একটা অন্য জগৎ লাগছে। 280 তো আমরা ডিপারচার করছি, এই উঠে গেলাম উপরে, এই দেখো পুরো উপরে উঠে গেলাম 305 303। আর দিল্লিতে বলতে পারো যখন যাচ্ছিলাম তখনও ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করেছে, আর এখন ইন্টারন্যাশনাল ট্যুর করে এসেছি তাও ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করে, মানে হাজার প্রশ্ন জিজ্ঞাসা করে। আর আমরা এখন বলতে পারো রাত্রি থেকে দিনে প্রবেশ করছি, সামনে সূর্যের আলো দেখা যাচ্ছে, মানে পুরো তোমাদের লাইভ দেখা। এখন রাত প্রায় অনেক বাজে, ভীষণ খিদা পেয়েছিলাম, খাবারটা পুরো গরম। আমরা কিন্তু বলতে পারো একেবারে দুবাইয়ের পাশ দিয়ে যাচ্ছি, এখানে দুবাই আর আমরা কিন্তু এই সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। বন্ধু, জীবনে কোনো জিনিসই সহজভাবে পাওয়া যায় না, আর জীবনে বড় কিছু করতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর আজকে আমি এই কায়রো থেকে মানে মিশর থেকে চলে যাব হচ্ছে আমার নিজের দেশ ভারতে। আর আমি বলতে পারো মিশরটা কিন্তু খুব ভালোভাবে আমি তোমাদের এক্সপ্লোর করে দিয়েছি, আগের ভিডিওতে তোমরা দেখতে পেরেছো। আর তোমাদের বলবো তোমরা অবশ্যই মিশর আসো, মিশর সত্যি খুব একটা ভালো জায়গা, এখানে ঘুরে যাও। আর যদি মিশরে আসো অবশ্যই কিন্তু ট্রাভেল এজেন্সির মারফতে আসবে। আর আমাদের পুরো মিশর ট্যুরটা কিন্তু স্পন্সরশিপ করেছিল হচ্ছে সোলেমান দা, আর সোলেমান দার মানে ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে গ্র্যান্ড মিউজিয়াম ট্যুর। তোমরা যদি চাও তো তার কাছ থেকে মিশরের ট্যুরটা বুক করতে পারো, তবে আমি তোমাদের জোর করব না। সোলেমান দার কাছ থেকে ট্যুর বুক করলে গ্যারেন্টি আমি দিচ্ছি, মানে তোমাদের পয়সাটা ঠিক জায়গায় কাজে লাগবে। আর আজকে বলতে পারো এই রাত্রে মানে কায়রো থেকে দিল্লি যাওয়ার প্লেন আছে, আর এই কায়রো থেকে যে প্লেনটি করে আমি আজকে দিল্লি যাব তার প্লেন নাম্বার হচ্ছে তোমার MS973 ইজিপ্ট এয়ারওয়েজ। আর এই কায়রো থেকে দিল্লি পর্যন্ত বাই এয়ারে টোটাল কিলোমিটার হচ্ছে 4425 কিলোমিটার। আর আমাদের আজকে ইজিপ্ট এয়ারওয়েজের সময় লাগবে হচ্ছে প্রায় 6.5 ঘন্টার মতো। আর এই কায়রো থেকে এই প্লেনটা ছাড়ার সময় হচ্ছে ইজিপ্টের টাইমে রাত্রি 12:59। আর এই প্লেনটা আমাদের কালকে দিল্লি পৌঁছে দেবে ভারতীয় সময় সকাল 9:50 নাগাদ। পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটাকে এক ফোঁটাও তোমরা স্কিপ করবে না। আর যেহেতু আমি ইন্টারন্যাশনালে জার্নি করছি মানে ইন্ডিয়াতে যাচ্ছি, তো 4 ঘন্টা আগে আমাকে এয়ারপোর্টে আসতে হয়েছে। আর এখন আমি অলরেডি দেখো এখান থেকে একটা ট্রলি নিয়ে নিয়েছি, আর ব্যাগপত্র নিয়েছি, দেখো সামনে ব্যাগ রেখে দিয়েছি, আর এখানে এটা রেখেছি। এবার যাই হচ্ছে ডাইরেক্ট ভেতরে গিয়ে প্রথমে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে বোর্ডিং পাস নিতে হবে। বোর্ডিং পাস নেওয়ার পর আমার ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশনের পর চলে যাব হচ্ছে সিকিউরিটি চেক, তারপরে বলতে পারো কয়েক ঘন্টা মানে বসে থাকতে হবে। আর এটা ইন্টারন্যাশনালের নিয়ম, মানে 4 ঘন্টা আগে তোমাকে আসতেই হবে। বাদ বাকি দেখো হচ্ছে এটা হচ্ছে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, খুব সুন্দর একটা এয়ারপোর্ট। আর মিশরের কিন্তু সব থেকে বড় এয়ারপোর্ট কিন্তু তোমার এই কায়রোই। ঢুকে যাই ভেতরে, আর কি বলো তো এই ব্যাগটা যা ভারী হয়েছে না, সামনের পিঠে নিতে ভীষণ অসুবিধা হচ্ছে, তাই ট্রলিতে নিয়ে নিয়েছি। তো ফাইনালি সিকিউরিটি চেকিং এমনকি ইমিগ্রেশন করে ভেতরে ঢুকে পড়েছি। আর আমি যখন বোর্ডিং পাস আনতে গিয়েছিলাম কাউন্টারে ইজিপ্ট এয়ারলাইন্সে, তখন ওরা আমাকে বোর্ডিং পাসের পাশাপাশি একটা ফর্ম দিয়েছিল, সেই ফর্মটা আমাকে বললো ফিল আপ করে ইমিগ্রেশন যিনি অফিসার আছে তার হাতে দিতে। আর আমি ইমিগ্রেশন অফিসারের হাতে সেই ফর্মটা দিয়ে দিলাম। আর ইমিগ্রেশনে বলতে পারো আমাকে এক ফোঁটাও কিচ্ছু জিজ্ঞাসা করেনি, জাস্ট আমার পাসপোর্টটা দেখলো, তারপরে এয়ার টিকিট আর যে ফর্মটা আমি ফিল আপ করেছি ওনার হাতে দিল, উনি স্ট্যাম্প মারলো, বললো ইউ গো। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে, তার কারণ নিজের দেশে ফিরছি। আর দুঃখ এটাই লাগছে যে জানি না আবার কবে মিশর আসবো, মিশরটা আবার এক্সপ্লোর করবো। বাদবাকি আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমাদের মিশর এক্সপ্লোর করে দেখিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পেরেছো। আর এখন যাচ্ছি হচ্ছে G9 যে গেট নাম্বার রয়েছে এই কায়রো এয়ারপোর্টে, সেখানে, কারণ সেখানেই আজকে আমাদের কায়রো থেকে যে দিল্লি আছে যাওয়ার প্লেন সেটা দিয়েছে। আমাদের বোর্ডিং পাস হতে এখনও অনেক সময় আছে। আর এই কায়রো এয়ারপোর্টে আমি একটা জিনিস দেখলাম, সেটা আমি তোমাদের দেখাচ্ছি।
এই দেখো দেখতে পেরেছো, যেরকম এটিএম দিলে টাকা বেরোয় সেরকম এখানে টাকা দিলে তোমার জল, কোল্ড ড্রিঙ্কস, ওপরে জুস রয়েছে দেখো এগুলো বেরোবে। আর এদিকটা তোমাদের দেখায়, এখানে কেক রয়েছে, চিপস রয়েছে, চকলেটও রয়েছে, দেখতে পেরেছো। বলতে পারো এটা খাবারের এটিএম। এই জিনিসটা আমি দেখলাম, তাই তোমাদের সাথে একটু আমি শেয়ার করলাম। মানে আমি ফার্স্ট টাইম দেখলাম, হয়তো তোমরা অনেকেই এর আগে দেখেছো, তবে আমার ফার্স্ট টাইম দেখা, তো তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তবে আমার এখনও বোর্ডিং পাস হতে বেশ সময় আছে। ফাইনালি G9 গেটের সামনে চলে আসলাম দেখো। আর ওইখানে এলইডি স্ক্রিনে লেখা রয়েছে দেখো MS 973 দিল্লি, মানে 1:10-এ ছাড়বে তোমার এই কায়রো এয়ারপোর্ট থেকে। অ্যাকচুয়ালি আমাদের প্লেনটা ছাড়ার কথা হচ্ছে মানে কায়রো এয়ারপোর্ট থেকে মানে ইজিপ্টের টাইমে রাত্রি 12:59, তবে 10 মিনিট দেরিতে ছাড়বে। আর এই 10 মিনিট দেরিতে যে ছাড়বে আমাদের কিন্তু আগে থেকে ফোনে কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে 10 মিনিট দেরিতে ছাড়বে। যাই হোক, একটু পরে বোর্ডিং। ফাইনালি আমরা এখন অ্যারো ব্রিজ দিয়ে প্লেনের ভেতরে যাচ্ছি দেখো। প্লেনে একটু নমস্কার করে উঠি, তার কারণ এখন যা দিনকাল পড়েছে। এই সামনেটা হচ্ছে তোমার বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসে তোমার 2x2 সিট। আর ইকোনমি ক্লাসে দেখো 3x3 সিট। আর এটা হচ্ছে আমার সিট 33A, মানে হচ্ছে উইন্ডো সাইড। ওকে ওকে ও এই দেখো। আর এই সিটটা আমি আগে থেকে বুকিং করে রেখেছি, মানে এই সিটটা বুকিংয়ের জন্য বলতে পারো টাকা দিতে হয়েছে। তো বসে পড়লাম আমার সিটে। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে এই ইজিপ্ট এয়ারের ইন্টেরিয়ারটা কীরকম। তো দেখো সিটে বসে আছি, সিটটা বলতে পারো বেশ কমফোর্টেবল। তাছাড়াও আমাকে এটা কি দিয়েছে, একটা বালিশ দিয়েছে যত সম্ভব। এটা এরকম মাথায় দিয়ে শুয়ে থাকবো, তার কারণ রাত্রে একটু ঘুমাতে হবে, রাত্রে যেহেতু প্লেন। আর সামনে এরকম একটা এলইডি স্ক্রিন দিয়েছে এই দেখো। আর আমাদের প্লেনটা এখন বর্তমানে রয়েছে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এই প্লেনটা যাবে হচ্ছে দিল্লি, মানে আমাদের ভারতের রাজধানী দিল্লিতে। আর এখানে কিছু ও এই হাতল, এই যে আমার কো প্যাসেঞ্জার। ইউ ফ্রম Barcelona. Barcelona Yes, Spain. and you going Delhi Yes, New Delhi. and flight change? Yes, no, because 5 days El Cairo, Cairo? 5 days New Delhi. Oh, New Delhi. And Vietnam, Vietnam. 5 days, and Tokyo 5 days. Tourist, Yes. Block? travel blogger. Oh, nice. 7-day Cairo and 1 day Dubai. Oh, Dubai. And next Kolkata. Oh. You from India? Yeah. New Delhi. Huh? New Delhi. नहीं Kolkata. Ah, okay. You know Kolkata? No. কলকাতা চেনে না। যাই হোক, আমার কো প্যাসেঞ্জার বার্সেলোনা থেকে, ভালো লাগলো। আর জানলা পেয়ে গেছি মানে ভালো ভালো ভিউ দেখাতে পারবো। তবে কায়রো থেকে যখন ছাড়বে তখন কিন্তু রাত থাকবে, আর আমরা যখন দিল্লিতে পৌঁছাবো তখন কিন্তু দিন হবে। সেটাও আমি তোমাদের দেখাবো যে কীভাবে রাত থেকে দিনে প্রবেশ করে আমাদের প্লেনটা। আর এটা হচ্ছে এলইডি স্ক্রিন, দেখতে সুবিধা হবে যে আমরা কোথা থেকে যাচ্ছি না যাচ্ছি। যাই হোক, বাদবাকি আমাদের সব কো প্যাসেঞ্জার আস্তে আস্তে উঠছে। আর একটু পরেই আমাদের এই প্লেনটা মানে কায়রো ইন্টারন্যাশনাল থেকে ছেড়ে দেবে। তো আমাদের প্লেনটা কায়রো এয়ারপোর্ট থেকে ছেড়ে দিয়েছে, আর এখন আস্তে আস্তে যাচ্ছে হচ্ছে রানওয়ের দিকে টেক অফ করার জন্য। আর এই কায়রো থেকে দিল্লি পর্যন্ত আমাদের এই প্লেনের সময় লাগবে প্রায় 6.5 ঘন্টার মতন। বলতে পারো জীবনে কখনো মানে এত লম্বা জার্নি তাও আবার প্লেনে করিনি। আমি ভারতের সব থেকে লম্বা ট্রেন জার্নি বিবেক এক্সপ্রেসে করে আসছি, আর এখন বলতে পারবো না আমার লাইফে একটা সব থেকে লম্বা জার্নি করছি প্লেনে, তাও 2 ঘন্টা 3 ঘন্টা জোর 4 ঘন্টাও থেকেছি। মানে এই প্রথমবার আমি প্লেনে প্রায় 6.5 ঘন্টা থাকবো। আর আমাদের প্লেনটা এখন রানওয়ের দিকে যাচ্ছে দেখো। ফাইনালি আমাদের প্লেনটা টেক অফ করার জন্য রেডি। দেখো মারাত্মক স্পিডে যাচ্ছে, কত স্পিডে তুলছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো যা স্পিডটা একবার দেখো।
110 তুলে নিল কয়েক সেকেন্ডের মধ্যে। দেখো 128, 141, 150 হয়ে গেছে। দেখো এটা হচ্ছে কায়রো এয়ারপোর্ট, আমরা ডিপার্চার করছি এখন। 200 হয়ে গেল দেখো কয়েক সেকেন্ডের মধ্যে। 236, বাবা 264, 280। তবে আমরা ডিপার্চার করছি। এই উঠে গেলাম উপরে, এই দেখো পুরো উপরে উঠে গেলাম। 305, 303, দেখো পুরো উপরে উঠে গেছি আমরা। এই দেখো এখন একটু স্পিডটা কমে গেছে, তো আমরা বলতে পারো 300 স্পিডে কিন্তু পুরোপুরিভাবে টেক অফ করে ফেলেছি। এটা হচ্ছে তোমার কায়রো সিটি, তোমাদের দেখিয়ে দিই। দেখো বাই বাই কায়রো। এই দেখো পুরোটাই হচ্ছে তোমার কায়রো সিটি। তো খুব ভালোভাবে আমরা বলতে পারো টেক অফ করে ফেলেছি। আর মিশর ছেড়ে এখন চলে যাচ্ছি নিজের দেশে ইন্ডিয়াতে। মিশরটা কিন্তু আমি তোমাদের খুব ভালোভাবে কিন্তু এক্সপ্লোর করে দিয়েছি। আগের ভিডিওগুলো তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে এসো। আমার পাশে যে ছেলেটা ছিল বার্সেলোনা থেকে, ও পেছনে একটা জানলার সামনে চলে গেছে। আর এখানে আমি এলইডি স্ক্রিনে তোমাদের ম্যাপটা ভালোভাবে দেখাই। দেখো ভালোভাবে আমরা কায়রো জাস্ট ডিপার্চার করলাম, কায়রো এয়ারপোর্ট। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দেখাই, এই যে ব্লু কালারের যে জলটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে তোমার রেড সি, যার বাংলায় নাম হচ্ছে লোহিত সাগর। আর এটা কিন্তু আমি তোমাদের যে হুরগুডা আছে সেখানে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর আমাদের এই প্লেনটা তোমার কায়রো হয়ে সৌদি আরবিয়া হয়ে সোজা চলে যাবে হচ্ছে দিল্লি। বাহ, মানে অনেকটা লম্বা জার্নি করা হবে আমাদের এই প্লেনে। তোমাদের এবার প্লেনের বাথরুমটা কী রকম হয় তোমাদের দেখাচ্ছি। ঢুকে পড়লাম, আটকে দিলাম, আর ঢুকেই এরকম দেখতে পেলাম সামনে একটা বড় একটা আয়না। দেখো, আর এখানে রয়েছে হচ্ছে বেসিন, এখানে ঠান্ডা জল এমনকি গরম জলেরও ব্যবস্থা রয়েছে। আর এটা কি, এটা মানে যত সম্ভব মানে এই জায়গায় মানে স্প্রে ট্রে করে বসতে হয়। বাদ বাকি এখানে টয়লেট পেপার রয়েছে, আর এখানে টিস্যু রয়েছে। আর এদিকটা বলতে পারো ধরার জায়গা রয়েছে। ফ্ল্যাশটা কিন্তু মারাত্মক লেভেলের ফ্ল্যাশ, আমি তোমাদের দেখাচ্ছি একবার, গেস করবে। মারাত্মক লেভেলের ফ্ল্যাশ। দেখো খুব সুন্দর একটা বাথরুম বলতে পারো প্লেনের মধ্যে, খুব সুন্দর, ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর। একটু আগে এয়ার হোস্টেস একটা ব্যাগে করে কি দিয়ে গেল এটা দেখি। মোজা টাইপের তো লাগছে এখানে, মোজা নাকি? হ্যাঁ, তো পা মোজা তো, এই যে দেখো পায়ের মোজা দিয়েছে। আর কি আছে দেখি এর ভেতরে। আচ্ছা, এটা আবার কি? আচ্ছা, এর মধ্যে কলগেট আছে, তোমার কলগেট আছে, ব্রাশ আছে। যেহেতু 6.5 ঘন্টা জার্নি তাই এগুলো দিয়েছে যাতে পায়ে ঠান্ডা না লাগে। দেখো পায়ে সবাই মোজা পরে নিচ্ছে, মানে মোজা দিয়েছে 2 পায়ে 2টো। তারপরে ডেন্টাল কিট, এটা কি পেন, তারপর একটা পেন দিয়েছে। আর কিছু আছে? আর কিছু নেই, এই কটাই দিয়েছে। আর এটা তোমার এই বলতে পারো এই জিনিসটা এরকমভাবে লাগায়, তোমাদের দেখে ভালোভাবে। এক হাতে না ভীষণ অসুবিধা হয়, দাঁড়া এরকম দিয়ে নিশ্চয়ই পারবো। দেখো মানে রাত্রে যাতে ঘুমাতে কোনো অসুবিধা না হয়, সামনে যদি লাইট টাইট জ্বলে, এর জন্য এটা দিয়েছে। বাদ বাকি আমাকে একটু অন্ধ অন্ধ লাগছে, খুলে দিই। মানে কি বলতো, যেহেতু রাত্রের ফ্লাইট জার্নি, মানে তাও আবার 6.5 ঘন্টা, তো এইসব দিয়েছে। আর সত্যি কথা বলতে আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমাদের বহু প্যাসেঞ্জার একটা অন্য জানলাতে চলে গেছে, তো এই সিটটা একটু খালি আছে, তো একটু হালকা করে একটু ঘুমিয়ে পড়ি। মানে পুরো পয়সা পুরো উসুল,
ঠিক আছে, একে তো উইন্ডোর টাকা দিয়েছি, তারপরে ডবল সিটে আমি এখন ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি, একটু রেস্ট নিই, তারপরে আবার নয়তো ওঠা যাবে। তো আমি শুয়েছিলাম, তো আমাদের যে এয়ার হোস্টেস আছে আমাকে ডাকলো, ডেকে আমাকে এখন খাবার দিল। আর কি খাবার দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। এরকম এখানে একটা পাউরুটি আছে, এটা এখানটায় রেখে দিই। তারপরে রয়েছে একটা জুস, এটা হচ্ছে যত সময় একটা স্যালাড, এটা কি জানি না, তবে অবশ্যই ট্রাই করব। আর এখানে মানে চা দেবে বা কফি দেবে, তার জন্য একটা ছোট্ট কাপ দিয়ে গেছে আর বাটার দিয়েছে এই রুটিটা খাওয়ার জন্য। আর এটা কি দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এর ভেতরে। তো সম্ভব মানে ভাত টাত আছে, মানে বেশ গরম। ও চিকেন ভাত, দেখো চিকেনটা কি পুড়ে গেছে নাকি, চিকেন ভাত। যাই হোক দেখি খাই, দেখি কীরকম। আর এখন রাত প্রায় অনেক বাজে, ভীষণ খিদা পেয়েছিলাম, খাবারটা পুরো গরম। এটা কি দিয়েছে আমরা একটু ট্রাই করি। এটাও বেশ খেতে ভালো। কফি এখন কফি নিচ্ছি, তারপর চা খাবো না, একটু কফি খাই। থ্যাংক ইউ। সুগার দিস ওয়ান ওকে। তো এখানে খাওয়া দাওয়ার কমপ্লিট করে নিলাম, আর এখন নিয়ে নিয়েছি হচ্ছে কফি। আর কফির মধ্যে একটু চিনি দিয়ে দিলাম পুরোটা। চা বলছিল, তবে আমি চাটা অতটা ভালো খাই না, কফিটাই বেশি ভালো খাই। এটা দিয়ে একটু নাড়িয়ে দিই। আর খাওয়া দাওয়ার কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো ছিল, বিশেষ করে চিকেনটা খুব খুব ভালো ছিল, মানে খুব ভালো খেলাম আমি। এটা এখন একটু নিই। বেশ ভালো খেতে। আর আমাদের এখন ইজিপ্ট এয়ারটা কিসের ওপর দিয়ে যাচ্ছে আমি তোমাদের দেখাই। সাফার আল বাটিনের ওপর দিয়ে যাচ্ছে। আর এখানে শহরটা দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। দেখো আলোয় ভরা একটা শহর। তো রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর এখন একটু আমি ঘুমাই, তার কারণ ভীষণ ঘুম পেয়েছে। এই জায়গাটা একটু মাথা দিয়ে ঘুমাই। আর আমার কো প্যাসেঞ্জার তো ঘুমিয়ে আছে, খাওয়া দাওয়া সেরকম ভালোভাবে খায়নি। যাই হোক, ও খাক কি না খাক দেখে লাভ নেই, আমি তো ভালোভাবে খেয়েছি। আমি একটু আগে শুয়েছিলাম, হট করে দেখে আমার ঘুমটা ভেঙে পড়লো। তার কারণ আমি এমন একটা জিনিস দেখেছি যেটা হয়তো তোমাদের লাইফে খুব কম মানুষই দেখেছো, আর সেটা হচ্ছে তোমার রাত থেকে দিন, মানে তাও আবার লাইভ তোমাদের দেখাচ্ছি। দেখো একটু লক্ষ্য করো, সামনে দেখতে পাচ্ছ, ওদিকটা কিন্তু সূর্যের আলো রয়েছে, ওদিকটা কিন্তু তোমার দিন। আর এদিকটা লক্ষ্য করো, এই যে সাইডের বাঁদিকের কোণা, এদিকটা কিন্তু তোমার রাত্রি। এখন তোমাদের দেখায় ভালোভাবে, এদিকটা কিন্তু এখনও রাত্রি, আর এদিকটা কিন্তু দিন। আর আমরা এখন বলতে পারো রাত্রি থেকে দিনে প্রবেশ করছি। সামনে সূর্যের আলো দেখা যাচ্ছে, মানে পুরো তোমাদের লাইভ দেখাচ্ছি। মানে এরকম দৃশ্য তোমরা হয়তো ইউটিউব চ্যানেলে খুবই কম দেখেছো, যে রাত্রি থেকে কিভাবে দিনে প্রবেশ করছে। তোমাদের দেখিয়ে দিলাম, হয়তো এরকম দৃশ্য তোমরা খুব কম লোকই দেখেছো। আর আমরা এখন লাইভ কোথায় আছি আমি তোমাদের দেখাচ্ছি। আর আমরা কিন্তু বলতে পারো একেবারে দুবাইয়ের পাশ দিয়ে যাচ্ছি। এরকম এখানে দুবাই, আর আমরা কিন্তু এই সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি, গলফ অফ ওমান। এরকম এই সমুদ্র হয়ে আমরা সোজা চলে যাব হচ্ছে আমাদের দেশের রাজধানী দিল্লিতে। বাদবাকি এদিকে সুন্দর ভিউটা একবার দেখো তোমরা, কি সুন্দর লাগছে। আমরা এখন রাত্রি থেকে দিনে প্রবেশ করছি, দেখো। তো ফাইনালি আমরা রাত থেকে দিনে প্রবেশ করলাম, তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সূর্যের আলো দেখা যাচ্ছে, আর বাইরের প্রকৃতির ভিউটা দেখো কি সুন্দর লাগছে। জাস্ট বলতে পারো সূর্য উঠছে সামনে, দেখো হেবি সুন্দর লাগছে দেখতে। দেখো
আমরা আর 1 ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছে যাবো। আর তোমাদের আমি দেখাচ্ছি, এখন তোমার মিশরের টাইমে বাজে হচ্ছে সকাল 6:19, আর যদি ইন্ডিয়ার টাইমে বলি তাহলে বাজে হচ্ছে 8:49। আর আমি তোমাদের দেখাচ্ছি আমাদের প্লেনটা এখন কোন জায়গার উপর দিয়ে যাচ্ছে। এই দেখো, ভালোভাবে দেখায়, জুম করি। আমরা এখন এই জায়গাটায় আছি, ঠিক দেখো, এই যে এই জায়গাটায় আছি। আর এখান থেকে দিল্লি জাস্ট বলতে পারো 1 ঘন্টা লাগবে। তো ফাইনালি আমরা দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করছি, তোমাদের ল্যান্ড করার ভিডিওটা দেখাচ্ছি, দেখো। ফাইনালি পৌঁছে গেলাম কায়রো থেকে 6.5 ঘন্টা জার্নি অতিক্রম করে আমার দেশ ইন্ডিয়া, নিউ দিল্লিতে। আর সত্যি কথা বলতে আজ থেকে 12 দিন আগে এখান থেকেই বলতে পারো ইন্টারন্যাশনাল জার্নি করেছিলাম। প্রথম এখান থেকে গিয়েছিলাম হচ্ছে দুবাইতে, তারপরে দুবাই থেকে চলে গিয়েছিলাম হচ্ছে কায়রোতে। আর বলতে পারো পুরো ভালোভাবে ইন্টারন্যাশনাল ট্যুর করেছি। মিশরটাকে আমি তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লোর করে দেখিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পেরেছো। আর বলতে পারো জার্নির আর শেষ নেই, মানে আজকে বিকালে আবার এই নিউ দিল্লি স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস আছে, রাজধানী এক্সপ্রেসে করে চলে যাবো হচ্ছে মানে শিয়ালদায়, তারপরে তো বাড়ি যেতে হবে। মানে এখনও জার্নি কন্টিনিউ চলছে। ভারত মে আপকা স্বাগত হে, ওয়েলকাম টু ইন্ডিয়া। তো ফাইনালি ইন্ডিয়াতে পৌঁছে গেলাম আর এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে, তার কারণ ইমিগ্রেশনে কোনো রকম ফটোগ্রাফি এমনকি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এখন ইমিগ্রেশনের দিকে যাই। তো ফাইনালি ইমিগ্রেশন করে বাইরে বেরিয়ে পড়লাম। আর দিল্লিতে বলতে পারো যখন যাচ্ছিলাম তখনও ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করেছে, আর এখন ইন্টারন্যাশনাল ট্যুর করে এসেছি তাও ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করে, মানে হাজার প্রশ্ন জিজ্ঞাসা করে। কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কি করতে গিয়েছিলেন, বাবা কি করে, কোন স্কুলে পড়েন, কি করেন না করেন, হাজার 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 প্রশ্ন জিজ্ঞাসা করেছে। আর দেখো ওদের যেটা কাজ ওরা সেটা করে, আমাকে যেটা জানতে চেয়েছে আমি শুধু সেটাই বলেছি। আর বলতে পারো মিশর ট্যুর পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি চলে যাব হচ্ছে মেট্রো স্টেশনে, তার কারণ এখান থেকে আমি এখন মেট্রো করে যাব হচ্ছে নিউ দিল্লি যে রেলওয়ে স্টেশন আছে সেখানে। তার কারণ যেটা তোমাদের বললাম যে আজকেই বিকালে বলতে পারো ওই 4:30 নাগাদ এই নিউ দিল্লি থেকে শিয়ালদা যাওয়ার রাজধানী এক্সপ্রেস আছে। আর আমি এখন চলে যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনের দিকে। ফাইনালি নিউ দিল্লি স্টেশন যাওয়ার জন্য দেখো মেট্রো চলে এসছে।
বসি। সিট নিয়ে বসে পড়লাম। তো পৌঁছে গেলাম নিউ দিল্লি মেট্রো স্টেশনে। আর এখান থেকে একটু পায়ে হেঁটে আমাদের নিউ দিল্লি যে রেলওয়ে স্টেশন আছে সেখানে যেতে হবে। বেরিয়ে পড়লাম নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে। আর তোমাদের বলি, তোমরা যদি কখনও এই নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে আসো তাহলে আমি তোমাদের বলছি মেট্রো স্টেশনটা তোমরা কোথায় পাবে। নিউ দিল্লি 16 নম্বর স্টেশনের গায়েই কিন্তু বলতে পারো তোমরা মেট্রো স্টেশন পেয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি একটু ফ্লাইওভার ধরে ওদিকে, তার কারণ আমরা একটা রুম নেব। 3 থেকে 3.5 ঘন্টা জাস্ট থাকবো, মানে মেন হচ্ছে ফ্রেশ হব আর হচ্ছে ফোন চার্জ দেবো। দেখি কম দামে যদি কোনো রুম পাই তাহলে তো খুবই ভালো হবে। তো আমি এখন নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে আছি, তোমাদের দেখাই। এ দেখো নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আর আজকে এখানে আমাদের বিকেলবেলা শিয়ালদা রাজধানী আছে। তবে আমরা তো যাচ্ছি এখন হোটেল খুঁজতে। আর সত্যি কথা বলতে 10-12 দিন বিদেশ ছিলাম, তখন ওইটা ছিল আলাদা জগৎ। আর এখন বলতে পারো ইন্ডিয়াতে আছি, এটা বলতে পারো আমার কাছে একটা অন্য জগৎ লাগছে। কারণ এই জগৎটার সাথে বরাবর আমি বলতে পারো মিলিয়ে চলতে পারি। তার কারণ ট্রেন জার্নি আমি বরাবর ভালোবাসি। আর নিচে দেখো ট্রেন, তাও আবার নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। দেখো সবাই তাড়াহুড়া করছে যে যার ট্রেন ধরার জন্য। মানে এবার মনে হচ্ছে যে না, নিজের দেশে অবশেষে ফিরলাম। তো বেরিয়ে পড়লাম নিউ দিল্লি স্টেশনের একেবারে বাইরে। আর এই নিউ দিল্লি স্টেশনের সামনে এই জায়গাটা হয়তো সবাই চেনে। এই জায়গাটার নাম হচ্ছে তোমার পাহাড়গঞ্জ। বলতে পারো একটা নিউ দিল্লির বিশ্ববিখ্যাত একটা জায়গা। যারা নিউ দিল্লি থাকে তারা তো খুব ভালোভাবেই জানে, আর যারা নিউ দিল্লি এসছে তারাও নিশ্চয়ই এই পাহাড়গঞ্জে আশেপাশে যে হোটেলগুলো রয়েছে সেগুলো এক্সপিরিয়েন্স খুব ভালোই করেছে। তার কারণ আমরা বলতে পারো 15 মিনিট ধরে শুধু হোটেল খুঁজেই যাচ্ছি। কেউ বলছে 500 টাকায় ভালো রুম আছে, যখন রুমে গিয়ে দেখছি রুমের নোংরা, রুম ছোট, একটা চার্জিং ফ্ল্যাগ। আর আমাদের তো বিকেল 4:30 নাগাদ এই নিউ দিল্লি স্টেশন থেকে রাজধানী আছে, তো সেটা ধরতে হবে। মেন রুমটা নেওয়ার এটাই কারণ, কি বলতো, বহুত লম্বা জার্নি হয়েছে। তোমরা দেখতে পেরেছো সে কায়রো এয়ারপোর্টে রাত্রে কখন এসেছি, সকালবেলা দিল্লিতে নামলাম। মানে হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য রুমটা নেওয়া, বাদবাকি নেওয়ার কোনোই দরকার ছিল না। দেখা যাক যদি এরকম হয় তাহলে স্টেশনে ডাইরেক্ট চলে গিয়ে এসি যে ওয়েটিং রুমে আছে সেখানে বসবো আর কটা দেখি রুম দেখি। বাপরে বাপ, ফাইনালি অনেক খোঁজার পর এই পাহাড়গঞ্জে একটা হোটেল পেলাম। এ দেখো মাত্র 3 ঘন্টার জন্য থাকবো, আমাদের 600 টাকা দিতে হয়েছে। দেখো দেখতে পাচ্ছ কি ছোট রুম, দেখো খুব ছোট রুম। আর এটা কি, ও নিচে পাহাড়গঞ্জের রাস্তাটা দেখি। এটা বাথরুমের অবস্থাটা দেখি, তাও পরিষ্কার আছে। মানে আগে যত কটা রুম দেখে এসেছি তার তুলনায় এই রুমটা ভালো। আর যে হোটেলের ম্যানেজার আছে তার ব্যবহারটাও ভালো, যার জন্য আমি আর দিদি থেকে গেছি। আর অলরেডি 2টো জল নিয়ে নিয়েছি, তার কারণ ভীষণ জল টেস্টটা পেয়েছি। আর এইটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বাদবাকি রুম ওকে, মানে কয়েক ঘন্টা থাকার জন্য অ্যাকচুয়ালি রুমটা নিতাম না। রুমটা এই কারণেই নিলাম, তার কারণ ফ্রেশ হব। সেই কালকে রাত থেকেই জার্নি করে এসেছি কায়রো থেকে, তোমরা তো দেখলেই। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কায়রো এয়ারপোর্ট থেকে এই দিল্লি এয়ারপোর্টের এই প্লেন জার্নির ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার। এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও পর্যন্ত আমার মিশরের ভিডিও দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে আসো, খুব ভালো লাগবে তোমাদের। আমি পুরো মিশরটা এক্সপ্লোর করেছি। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।